আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ আগরতলা হায়দ্রাবাদের মধ্যে সরাসরি বিমান পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার যাত্রাকে আরও সহজতর করার লক্ষ্যে সিএম সাত প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদী সরকার প্রথম 100 দিনে পরিকাঠামো, সমাজ কল্যাণ, কৃষক, মধ্যবিত্ত, মহিলা এবং যুবাদের জন্য 15 লক্ষ কোটি টাকার প্রকল্প চালু করেছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় এগিয়ে চলা সংঘ জয়লাভ করেছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ আগরতলা হায়দ্রাবাদের মধ্যে সরাসরি বিমান পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন। এই উপলক্ষে আজ সকালে মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল রাজ্যবাসীকে আগরতলা থেকে হায়দ্রাবাদে যাতায়াতের জন্য সরাসরি এই বিমান পরিষেবার সুযোগ গ্রহণ করার অনুরোধ জানান। তিনি বলেন, আগরতলা হায়দ্রাবাদের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হওয়ায় ত্রিপুরা ও বাংলাদেশের মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। এমবিবি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা শীঘ্রই চালু হবে বলে রাজ্যপাল আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা বিমানবন্দরের অধিকর্তা কে সি মিনা এবং ইন্ডিগো এয়ারলাইন্সের আধিকারিকগণ। উল্লেখ্য, ইন্ডিগো উড়ান সংস্থা সপ্তাহের প্রতি সোম, বুধ, শুক্র, রবিবার এই রুটে বিমান চালাবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার যাত্রাকে আরও সহজতর করার লক্ষ্যে আজ সিএম সাত প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে আগরতলা টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সফল মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে সিএম সাত প্রকল্পটি চালু করা হয়েছে। এই প্রকল্পে মাধ্যমিক পরীক্ষার ফলাফলের মেধাক্রম অনুযায়ী 100 জন শিক্ষার্থীকে 2 বছরের জন্য মাসিক 5,000 টাকা করে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের মেধাক্রম অনুসারে 100 জন শিক্ষার্থীকে 3 বছরের জন্য মাসিক 5,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পে ব্লক স্তরে 152 জন, নগর পঞ্চায়েত স্তরে 12 জন, পুর পরিষদ স্তরে 26 জন এবং আগরতলা পুর নিগম স্তরে 10 জন করে মোট 200 জন সুবিধাভোগীকে নির্বাচন করে আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রতিটি জেলার জেলা শিক্ষা আধিকারিকের মাধ্যমে 200 জন সুবিধাভোগীকে নির্বাচন করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, এটি একটি বৃত্তিমূলক প্রকল্প যা পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীদের উৎসাহিত করবে। মুখ্যমন্ত্রী বলেন, আর্থিক অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনায় যাতে ব্যাঘাত না ঘটে সেই লক্ষ্যে এই প্রকল্পটি চালু করা হলো। এই প্রকল্পের জন্য প্রথম বছরে 1 কোটি 20 লক্ষ টাকা, দ্বিতীয় বছরে 2 কোটি 40 লক্ষ টাকা এবং তৃতীয় বছর থেকে 3 কোটি টাকা করে ব্যয় করা হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মধ্যশিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা, এসসিআরটির অধিকর্তা এলডার লং। অনুষ্ঠান মঞ্চে 8টি জেলা থেকে 2 জন করে শিক্ষার্থীকে এই প্রকল্পের অর্থরাশির প্রতীকী চেক তুলে দেওয়া হয়। পরিসংখ্যান মন্ত্রী বিকাশ দেববর্মা আজ আগরতলার প্রজ্ঞা ভবনে 5 দিনব্যাপী আঞ্চলিক স্টেট ইনকাম অ্যান্ড রিলেটেড এগ্রিগেট শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে পরিসংখ্যান মন্ত্রী ত্রিপুরা ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ডের ওয়েব পোর্টাল অ্যানালিটিক্যাল ড্যাশবোর্ড www.estates.tripura.gov.in এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে পরিসংখ্যান মন্ত্রী বলেন, এই ওয়েবসাইটের মাধ্যমে ত্রিপুরার পরিসংখ্যানগত সমস্ত সংগ্রহ করা তথ্য ও সিদ্ধান্ত অতি সহজেই জানা যাবে। মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এবং রাজ্য সরকারের পরিসংখ্যান দপ্তরের যৌথ উদ্যোগে আজকের কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিসংখ্যান দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা ড্যাশবোর্ড অ্যান্ড ইনিশিয়েটিভস অব ডিএস ত্রিপুরা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের ডিজি এন.কে. সন্তোষী, অধিকর্তা পূজা রানী, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পরিসংখ্যান দপ্তরের অধিকর্তা গৌরাঙ্গ মিশ্র প্রমুখ। 5 দিনের কর্মশালায় ত্রিপুরা ছাড়াও পশ্চিমবঙ্গ, মেঘালয়, সিকিম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লি, ওড়িশা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পরিসংখ্যান দপ্তর আধিকারিকরা অংশ নিয়েছেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। ঐতিহাসিক তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মোদী সরকার তার প্রথম 100 দিন পূর্ণ করেছে। এই সময়ের মধ্যে সরকার পরিকাঠামো, সমাজ কল্যাণ, কৃষক, মধ্যবিত্ত, মহিলা এবং যুবাদের জন্য 15 লক্ষ কোটি টাকার প্রকল্প চালু করেছে। নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে, বিশেষ করে গ্রামীণ এবং অর্থনৈতিকভাবে অনগ্রসর পটভূমি থেকে আসা ব্যক্তিদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করেছে। গোলটেবিল বৈঠকের পর গুগলের সিইও সুন্দর পিচাই বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে রূপান্তরিত করার দিকে মনোনিবেশ করেছেন। তিনি বলেন, এটি ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্য। শ্রী পিচাই বলেন, প্রধানমন্ত্রী কোম্পানিগুলিকে ভারতে বিভিন্ন পণ্যের নকশা এবং উৎপাদন করার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, পিক্সেল ফোন ভারতে তৈরি হয় বলে গুগল গর্বিত। তিনি বলেন, প্রধানমন্ত্রী গুগলকে জনগণের স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং কৃষি সংক্রান্ত অ্যাপ্লিকেশন নিয়ে চিন্তা করার জন্য চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি বলেন, গুগল ভারতের অংশীদার হিসেবে এবং ভারতে এআইতে দৃঢ়ভাবে বিনিয়োগ করতে পেরেও গর্বিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগরতলা এক বেসরকারি হোটেলে 2 দিনের ত্রিপুরা রাবার কনক্লেভের উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে ফেডারেশন অফ ইন্ডিয়া ইন্ডাস্ট্রিজ উত্তর পূর্ব কাউন্সিলের চেয়ারম্যান ড পলিন খুন্ডমাং জানান, কনক্লেভে দিল্লি, মহারাষ্ট্র, কেরালা সহ বিভিন্ন রাজ্যের 35 জন প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, মুখ্য সচিব জে.কে. সিনহা, টিআরডিসির চেয়ারম্যান নবাদুল বণিক প্রমুখ।
রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে জানান, জিবি হাসপাতালে প্রত্যেক দিন 80 থেকে 100 জন রোগী ডায়ালিসিসের সুবিধা পাচ্ছেন। কিডনি রোগীদের হাসপাতালে এইমসের পদ্ধতিতেই ডায়ালিসিস দেওয়া হয়। তিনি জানান, এখানকার ডায়ালিসিস পরিষেবা খতিয়ে দেখার জন্য এইমসের একটি বিশেষজ্ঞ দলকে পাঠানোর অনুরোধ করা হবে। পরিষেবা আরও ভালো করার জন্য চলতি বছরের 1 আগস্ট থেকে জিবি হাসপাতালে আউটসোর্সিং এর মাধ্যমে কিডনি রোগীদের ডায়ালিসিস দেওয়া হচ্ছে। তিনি জানিয়েছেন, গত 2 মাসে 5000-এর বেশি রোগী জিবি হাসপাতালে ডায়ালিসিসের সুবিধা নিয়েছেন এবং সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেওয়া হচ্ছে। কিডনি রোগীরা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হন তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাও নির্দেশ দিয়েছেন। আউটসোর্সিং কর্তৃপক্ষকে বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে জিএমসির অধ্যক্ষ ডক্টর অনুপ সাহা, জিবি হাসপাতালের সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী, ডেপুটি সুপার ডক্টর কনক চৌধুরী, জিবি হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডক্টর তপন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 6 বছর পূর্তি ও আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের 3য় বর্ষপূর্তি উপলক্ষে পক্ষকালব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে আজ আগরতলা শহরে সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উদ্যোগে র্যালিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর রঞ্জন বিশ্বাস, স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীরা। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় রাজ্যের মানুষ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে উপকৃত হয়েছেন। পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার এই প্রকল্পগুলিতে জনগণ যাতে আরও বেশি সুবিধা পান সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য, জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে 2018 সালের 23 সেপ্টেম্বর আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সূচনা করা হয়েছিল। এই যোজনা এখন পর্যন্ত মোট 3,43,985 জন বিভিন্ন হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন এবং মোট 155,51 লক্ষের বেশি টাকার দাবি নিষ্পত্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী জনজাতি উন্নত গ্রাম অভিযান প্রকল্পের আওতায় রয়েছে রাজ্যের 392টি গ্রাম, তার মধ্যে ধলাই জেলায় রয়েছে 93টি গ্রাম। এই গ্রামগুলির শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এখনও যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো চিহ্নিত করে দ্রুততার সঙ্গে সমাধান করা হবে। আজ আমবাসা এক সাংবাদিক সম্মেলনে ধলাই জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ খবর জানান। তিনি বলেন, পিএমজেএসওয়াই প্রকল্পে রাস্তা নির্মাণ, পিএমএওয়াই প্রকল্পে পাকা ঘর নির্মাণ করা হবে। জল জীবন মিশনের পক্ষ থেকে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হবে। তাছাড়া উজ্জ্বলা যোজনার আওতায় এলপিজি সংযোগ, ভারত নেটের পক্ষ থেকে ইন্টারনেটের ব্যবস্থা এবং পিএমজেওয়াই প্রকল্পে আয়ুষ্মান কার্ড প্রদান করা সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আরও বেশ কিছু উন্নয়নমূলক কাজ জেলায় করা হবে। প্রতিটি এলাকায় মিশন মোডে সমস্ত কাজ করা হবে বলে জেলাশাসক জানিয়েছেন। স্বচ্ছতাই সেবা পক্ষকালব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে সিপাহীজলা জেলার বিভিন্ন এলাকার স্বচ্ছতার উপর সচেতনতামূলক পথনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। জেলা প্রশাসন ও জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগামী 30 তারিখ পর্যন্ত জেলার প্রতিটি ব্লক ও পুরসংস্থায় এই কর্মসূচি চলবে। আজ সোনামুড়া নগর পঞ্চায়েত ও বক্সনগর ব্লক এলাকায় পথনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী, ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া, মহকুমা তথ্য আধিকারিক তুহিন আইচ প্রমুখ। পথনাটক ও সচেতনতামূলক গানের মাধ্যমে নিজের বাড়িঘর সহ চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বার্তা দেন শিল্পীরা। বিজেপি প্রতাপগড় মণ্ডলের উদ্যোগে আজ বনকুমারী বাজার নাট মন্দিরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রুমা দাস, বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য এবং মণ্ডল সভাপতি চিত্তদেব। শিবিরে 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় এগিয়ে চলো সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় এগিয়ে চলো সংঘ 3-0 গোলে ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে দেয়। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু আজ আগরতলা হায়দ্রাবাদের মধ্যে সরাসরি বিমান পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ সিএম সাউথ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদী সরকার প্রথম 100 দিনে পরিকাঠামো, সমাজ কল্যাণ, কৃষক, মধ্যবিত্ত মহিলা এবং যুবাদের জন্য 15 লক্ষ কোটি টাকার প্রকল্প চালু করেছে। চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় এগিয়ে চলো সংঘ জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।